রাত তখন গভীর। গ্রামের চারিদিকে নেমে এসেছে এক জমাট অন্ধকার। কেবল দূরের মসজিদে ফিসফিস করে ভেসে আসছে কোরআন তেলাওয়াতের মৃদু সুর, যা এই নিস্তব্ধতাকে আরও ভারী করে তুলছে। এই নিস্তব্ধতা ভাঙল জালাল মিয়ার বাড়ি থেকে ভেসে আসা চাপা কান্না আর এক অস্থির কোলাহলে। জালাল মিয়ার একমাত্র ছেলে রিফাত আর নেই। মাত্র 12টি বছর বয়স হয়েছিল ছেলেটির, বা গ্রামবাসী যা জানত। জালাল মিয়া বারান্দার এক কোণে দেওয়ালে হেলান দিয়ে বসেছিলেন। তার চোখ দুটো শুকনো, কিন্তু ভেতরে যেন হাজারো অশ্রুর বান ডেকেছে। তিনি কাঁদছিলেন না, কারণ তার কান্না অন্য প্রকৃতির। তার বুক জুড়ে যে পাথরটি চেপেছিল তা শোকের নয়, বরং এক গভীর অন্ধকার ভয়ের। বাইরের লোকেরা রিফাতকে দেখত এক রোগা শান্তশিষ্ট ছেলে হিসেবে, যার মুখ দেখে বয়স বোঝা ভার। রিফাতের চেহারায় ছিল অদ্ভুত এক নিষ্পাপ সারল্য, কিন্তু জালাল মিয়া জানতেন সেই সারল্য একটি ভয়াবহ কালো সত্যের আড়াল মাত্র। আসলে রিফাতের বয়স 12 ছিল না। আজ থেকে বছর দুয়েক আগেই সে প্রাপ্তবয়স্কে দোড়গোড়ায় পৌঁছে গিয়েছিল, কিন্তু বিরল এক গ্রন্থিজনিত রোগের কারণে তার শারীরিক বৃদ্ধি দ্রুত থেমে গিয়েছিল। তার উচ্চতা, ওজন এবং কণ্ঠস্বর সেই ছোট 12 বছরের শিশুর মতোই রয়ে গিয়েছিল। গ্রাম থেকে অনেক দূরে শহরের হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তাররা বিশেষ কিছু করতে পারেননি। জালাল মিয়া সেই রোগটাকে প্রায় আশীর্বাদ হিসেবেই মেনে নিয়েছিলেন, কারণ এই ছোট শরীরের আড়ালেই লুকিয়েছিল সেই ভয়াবহ পাপ, যা 2 বছর আগে তারা পুরনো গ্রাম ছেড়ে আসার কারণ হয়েছিল। সকাল হলো, ফ্যাকাশে আলো এসে পড়ল উঠোনে। রিফাতের নিথর দেহটি একটি সাদা কাপড়ে মোড়া। ভিড় জমতে শুরু করেছে। গ্রামের বৃদ্ধ মৌলভী সাহেব মাওলানা শফিক এসেছেন জানাজার নামাজ পড়াতে। তার মুখ শান্ত, চোখে গভীর শ্রদ্ধা। রিফাতের দেহের দিকে তাকিয়ে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিলেন। খুব কম বয়স, আহা! জালাল মিয়া মৌলভী সাহেবের দিকে তাকাতে পারলেন না। মাথা নিচু করে শুধু বললেন, দোয়া করবেন হুজুর, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। জানাজার নামাজ শেষ হলো। রিফাকের কফিন কাঁধে তুলে নিল জালাল মিয়া আর গ্রামের 4 জন বলিষ্ঠ যুবক। গন্তব্য গ্রামের শেষ প্রান্তে বটগাছের ছায়ায় থাকা কবরস্থান। পথে যেতে যেতে জালাল মিয়ার কানে গ্রামের ফিসফিসে নিয়ে আসছিল। সবাই রিফাতের অকাল মৃত্যুতে দুঃখ প্রকাশ করছে, কিন্তু কেউই আসল সত্যটা জানে না। জালাল মিয়ার মনে হচ্ছিল কফিনের ভিতরে থাকা দেহটি যেন পাথরের মতো ভারী, আর তা যেন প্রতি পদক্ষেপে তাকে মাটির গভীরে জ্ঞানে নিয়ে যাচ্ছে। কবরস্থানে পৌঁছে গেল সবাই। কবরটি প্রস্তুত রাখা হয়েছে। এই কাজের দায়িত্ব ছিল গ্রামের 2 অভিজ্ঞ কবর খনক আসলাম আর মফিজের ওপর। কবরটি প্রায় 6 ফুট গভীর। সূর্যের তেজ তখন বেশ প্রখর, কিন্তু কবরস্থানের ভেতরে যেন এক অস্বাভাবিক শীতলতা বিরাজ করছে। যুবকরা কফিন থেকে দেহটি বের করে কবরের কিনারায় নিয়ে এলেন। কবরের দিকে নজর পড়তেই আসলামের চোখ কপালে উঠল। হুজুর, এটা কি? আসলাম প্রায় চেঁচিয়ে উঠল। মাওলানা শফিক এগিয়ে গেলেন। সবাই দেখল কবরের গভীরের ভেজা মাটির মধ্যে কিছু একটা কিলবিল করছে। প্রথমে মনে হলো বুঝি গর্তের পোকা, কিন্তু ভালো করে দেখতেই সবার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত নেমে গেল। কবরের মেঝেতে যেখানে মৃতদেহটি শায়িত হওয়ার কথা, সেখানে অনেকগুলো সাপ জড়ো হয়েছে। বিষধর কেউটে, মাটির রঙের ঢোড়া, নানা প্রকারের সাপ। তারা হিস হিস শব্দ করছে, যেন কেউ তাদের বাসস্থান দখল করতে আসছে বলে প্রতিবাদ করছে। উপস্থিত জনতা ভয় কয়েক পা পিছিয়ে গেল। জালাল মিয়ার চোখ বিস্ফারিত। তার মনে হলো কবর নয়, যেন নরকের দ্বার খুলে গেছে রিফাতের জন্য। মাওলানা শফিক অবশ্য শান্ত ছিলেন। তিনি জানেন কবরস্থানে সাপ থাকা অস্বাভাবিক নয়, কিন্তু এতগুলো সাপ এক জায়গায় জড়ো হওয়া এবং এমন আক্রমণাত্মক ভাব, এমন দৃশ্য তিনি এর আগে কখনো দেখেননি। ভয় পেও না ভাইরা, এটা মাটির প্রাণী, এদের বিতরণ করতে হবে, মৌলভী সাহেব দৃঢ় কণ্ঠে বললেন। আসলাম একটি বাঁশ নিয়ে সাবধানে কবরের দিকে এগিয়ে গেল। সে যতবার বাঁশ দিয়ে সাপগুলোকে আঘাত করে সরাতে চাইছে, সাপগুলো ততবার বাঁশের ডগায় ছোবল মারছে। কিছুতেই তারা জায়গা ছাড়ছে না, বরং তাদের সংখ্যা যেন আরও বেড়ে চলেছে, যেন কবরের মাটির ভেতর থেকে নতুন করে আরও সাপ উঠে আসছে।
প্রায় 15 মিনিটের চেষ্টার পর যখন বেশিরভাগ সাপকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং বাকিরা মাটির ফাটলে লুকিয়ে পড়েছে, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার দেহটিকে নামানো যাবে। কিন্তু তখনও অলৌকিকতার শেষ হয়নি। ঠিক যেই মুহূর্তে রিফাতের দেহটি কবরের গভীরে নামানো হচ্ছে, সেই সময় আসলামের চিৎকার শুনে সবাই চমকে উঠল। আগুন, আগুন লেগেছে কবরে! বিশ্বাস হচ্ছিল না কারো। ভিজে মাটিতে কি করে আগুন লাগতে পারে? কিন্তু সবাই দেখল কবরের এক কোণে, যেখানে মাত্র কয়েক মুহূর্ত আগেও সাপেরা ছিল, সেখান থেকে নীলচে কমলা রঙের শিখা দাউ দাউ করে জ্বলে উঠছে। কবরের ভেজা মাটি থেকেও যেন দাহ্য পদার্থ বের হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে কবরের মেঝেতে। এ যেন আল্লাহর তরফ থেকে এক সুস্পষ্ট অশুভ সংকেত। মাওলানা শফিক থমকে গেলেন। তার দীর্ঘ জীবনে এমন দৃশ্য তিনি দেখেননি। তার মন ভরে গেল এক অব্যক্ত আশঙ্কায়। এটা স্বাভাবিক ঘটনা নয়। নিশ্চিতভাবেই এই মৃতদেহটির কোনো এক অমার্জনীয় পাপের ভার বহন করছে। জালাল মিয়া তখন মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েছেন। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তিনি বুঝতে পারলেন এবার তার অতীতের পাপ আর লোকানো যাবে না। মাটি যেন আজ সাক্ষী দিতে নেমেছে। আগুন তার সব গোপন কথাকে পুড়িয়ে ফেলতে চাইছে। গ্রামবাসী দ্রুত জল এনে আগুন নেভানোর চেষ্টা শুরু করল। বালতি বালতি জল ঢালা হলো সেই ছোট গর্তের মধ্যে। অবশেষে আগুন নিভলে বটে, কিন্তু মাটির সেই কোণটি কয়লার মতো কালো হয়ে গেল। মৌলভী সাহেব হাত নেড়ে সবাইকে শান্ত হতে বললেন। এবার তিনি জালাল মিয়ার দিকে ফিরলেন। তার চোখে কোনো রাগ নেই, কেবল একটি তীক্ষ্ণ জিজ্ঞাসা। জালাল মিয়া, এদিকে এসো। জালাল মিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার পা কাঁপছিল। তিনি বুঝতে পারছিলেন এবার তাকে মুখ খুলতেই হবে। মৌলভী সাহেব আর কারোর দিকে না তাকিয়ে শুধু জালাল মিয়ার চোখে চোখ রেখে শান্ত কিন্তু গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, জালাল, তোমার ছেলে কি এমন পাপ করেছে যার কারণে কবর আজ তাকে এইভাবে প্রত্যাখ্যান করছে? কবরের কালো হয়ে যাওয়া পোড়া মাটির ওপর তখনও ভেজা জলের বাষ্প উঠছিল। সূর্যালোক সেই দৃশ্যকে আরও গাঢ়, আরও ভয়ঙ্কর করে তুলছিল। গ্রামবাসী থমথমে মুখে দাঁড়িয়ে। তাদের চোখ এখন কবরের দিক থেকে সরে স্থির হয়েছে জালাল মিয়ার দিকে। মাওলানা শফিকের প্রশ্নটি যেন একটি জ্বলন্ত তীর, যা জালাল মিয়ার হৃদয়ের গোপন অন্ধকারকে ভেদ করে গেছে। মাওলানা শফিক পুনরাবৃত্তি করলেন, জালাল, আল্লাহর জমিন আজ তোমার ছেলেকে প্রত্যাখ্যান করছে। আগুন লেগেছে ভিজে কবরে। তুমি সত্যটা বলো, তোমার ছেলে কি পাপ করেছে? জালাল মিয়া নতজানু ছিলেন। তিনি ধীর গতিতে মাথা তুললেন। তার মুখমণ্ডল শুকনো কাদার মতো বিবর্ণ, চোখ দুটো কোটরাগত। তিনি যেন বহু বছর ধরে চেপে রাখা এক বিষ নিঃশ্বাসের মাধ্যমে মুক্তি দিতে চাইলেন। হুজুর, জালাল মিয়ার কণ্ঠস্বর প্রথমে এত মৃদু ছিল যে কেউ শুনতে পেল না। তিনি গলা পরিষ্কার করে আরও একবার বললেন, হুজুর, আমার ছেলের বয়স 12 নয়। উপস্থিত জনতা ফিসফিস করে উঠল। মাওলানা শফিক হাত তুলে সবাইকে নীরব হতে ইশারা করলেন। জালাল মিয়া এবার সরাসরি মৌলভী সাহেবের দিকে তাকালেন, কিন্তু তার দৃষ্টি যেন বহু দূরের কোনো অন্ধকার অতীতে। হুজুর, তার এক বিরল রোগ ছিল। ওই রোগে তার শরীর বাড়েনি। তার আসল বয়স ছিল 14। আজ থেকে 2 বছর আগে যখন আমরা আগের গ্রামে ছিলাম, তখন তার বয়স ছিল 12। দেখতে 8-9 বছরের শিশুর মতোই। এই অপ্রত্যাশিত তথ্য গ্রামের সরল মানুষদের মধ্যে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করল। সবাই রিফাতকে তার 12 বছরের চেহারাই চিনত। মাওলানা শফিক শান্ত কিন্তু দৃঢ়স্বরে বললেন, বয়স সত্য গোপন করতে পারে না জালাল, আসল কথা বলো। জালাল মিয়া কাঁপতে কাঁপতে হাত জোড় করলেন। তার চোখে জলের বদলে বেরিয়ে এলো এক বন্য অনুতাপের দৃষ্টি। তিনি বলতে শুরু করলেন, আর তার প্রতিটি শব্দ যেন কবরের পোড়া মাটিকে আরও উত্তপ্ত করে তুলল। আজ থেকে 2 বছর আগের কথা, আগের গ্রাম শ্যামপুর, সেখানে আমার ছেলে, আমার রিফাত, সে একটি 8 বছরের শিশুকে, একটি ছোট্ট মেয়েকে। জালাল মিয়ার গলা ধরে এলো। তিনি শ্বাস নিতে পারলেন না। ভিড়ের মধ্যে সবার নিঃশ্বাস যেন থমকে গিয়েছিল। মাওলানা শফিক নিচু স্বরে তাড়া দিলেন, বলো জালাল, আল্লাহ সব শুনছেন। সে মেয়েটিকে নির্জন জমিতে নিয়ে গিয়েছিল। তারপর হুজুর, আমার রিফাত, যাকে আপনারা নিষ্পাপ শিশু ভাবছেন, সেই জঘন্য কাজটা করেছিল। কিন্তু সব থেকে ভয়ঙ্কর কাজটা সে এর পর করে।
মেয়েটি চিৎকার করে উঠছিল বলে সে ভয় পেয়ে একটা পাথর দিয়ে তার মাথায় আঘাত করে বারবার, যতক্ষণ না মেয়েটি চুপ হয়ে যায়। এই স্বীকারোক্তি যেন কবরের বাতাসকে বরফের মতো শীতল করে দিল। খুনের পর খুন, তাও একটি 8 বছরের শিশুর উপর। সেই কাজ করেছে এমন একজন যাকে সবাই নিষ্পাপ 12 বছরের শিশু মনে করত।